আজকের সকালটা ঠিক আগের মতোই আবার শুরু হয়েছে। কারণ ছেলের স্কুলে 10 দিন ছুটি ছিল, তো আরামসে ঘুম থেকে অনেকটা লেটে উঠতাম। তো সকালে উঠেই যে ব্রেকফাস্ট বানাতেই হবে এটা ছিল না, কিন্তু এই আবার ছেলের স্কুল শুরু হয়ে গেছে। তো সকালে উঠেই আগে ব্রেকফাস্টে কী বানাবো সেই চিন্তাটাই আগে চলে আসে মাথায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ি কাটায় বাজছে 7টা, এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে সকালে বানাচ্ছি লুচি। আমার ছেলে আগে একটু লুচিটা খেতে ভালোবাসে, তো প্রথম যেহেতু এতদিন পর স্কুল খুলেছে, তাই ভাবলাম যে আজকে একটু লুচিই দিই। আর আমি ময়দার লুচি দিই না, আটার লুচিই দিই, কারণ ও আটারটাই ভালো লাগে। ময়দাটা একটু শক্ত শক্ত হয়ে যায় তো ঠান্ডা হলে, তো তার জন্য আটা দিয়ে লুচি বানিয়ে নিচ্ছি। আর ওই ছেলের জন্যেই বানাবো, আমাদের ব্রেকফাস্ট অন্য কিছু করব ভেবেছি, রুটি বানাবো। তো দেখি কি করি না করি, আর তোমরাও আমার সাথে থাকো। আর একটাই কথা বলবো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছো তাদেরকে একটাই কথা বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। তো একটা একটা করে কিন্তু আমার লুচিগুলো বেশ ভাজাই হয়ে যাচ্ছে। আর এক এক দিন চেষ্টা করি এক এক রকম আর কি ব্রেকফাস্টটা দেওয়ার। তো যাই হোক, সকালে উঠেই তো যেটা মেন কাজ সেটাই আর কি করে নিচ্ছি। আর বাবু খেয়ে যাবে এমনি ওটস, কারণ যেহেতু লুচি দেবো তাই আর ভারী কিছু খাওয়াবো না, এমনি একটুখানি পাতলা করে ওটস খাইয়ে দেবো, ওটস খেয়েও চলে যাবে। 9টার দিকে স্কুল, কিন্তু যেহেতু ভালো পরিমাণে ঠান্ডা রয়েছে তাই আর কি ওকে স্নান করাইনি, এমনি ভালোভাবে পরিষ্কার করিয়ে ড্রেস পরিয়ে ওকে পাঠিয়ে দেবো। 1টার মধ্যে তো চলে আসবে, তারপরে এসে স্নানটা করবে। তো সকালে সেই স্নানের ঝামেলাটা আমার থাকে না। তো ওই ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ওইদিকে কিন্তু ও উঠে গেছে, ওকে ব্রাশ করতে দিয়েছি, আমি ব্রাশটা হাতে ধরিয়ে দিয়েছি। আর এইদিকে বানিয়েছিলাম একটা সবজি, আর এইদিকে চাও বানিয়ে নিয়েছি। লুচি তো হয়ে গেছে, চাটা আমাদের জন্য, কারণ যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি চা না খেলে মাথাটা ঠিক ছাড়ে না, মাথাটা প্রচণ্ড ধরে যায়। তো বাবুকে কিন্তু স্কুলে রেখে দিয়ে চলে এসেছি, তারপরে এবার ঘর দৌড়টা একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আজকে মনে হয় আমার ঘরে একটা নতুন জিনিস আসবে। তো কদিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম যে একটা ওয়াশিং মেশিন নিয়ে নেওয়ার জন্য। আসলে কি আমার না ছোটো যেহেতু বাচ্চা আছে, আর আমার বাচ্চা বেশিরভাগ বিছানার মধ্যেই খেলাটেলা করে, তো প্রতিদিন বেডশিটটা চেঞ্জ করতে হয়, কাচাকাচি করতে হয়, আর প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে যায়। তো আমার জামা কাপড় কাচতে কাচতে 1টা-1:30 বেজে যায়। তো 1টা-1:30টার সময় বাঁচলে কি হবে, আমার জামাটা শুকাতে চায় না জামা কাপড়গুলো। আর আমার ওই 2 বছর আগে আমার আঙুলে ফ্যান পড়ে গেছিলো, তো একটা আঙুলের ভেতরে পুরো ক্র্যাচ হয়ে গেছে, তো আমি ভালোভাবে নিকড়াতে পারি না। আর এই দিকে কিন্তু আমার স্নান সেরে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এই ধুনোগুলো পাওয়া যায় ছোট ছোট, বেশ ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে। তো সকালে যখন পুজো দিই এই ধুনোগুলো দিই, আর রাতে তো ধূপ দিই। তো রাতে প্রদীপ ধূপ দুটোই দিই, আর সকালে আর প্রদীপ দিই না, শুধুমাত্র এই এই ধুনোগুলো দিই আর কি। তো যাই হোক, চলে এসছে কিন্তু আমার ওয়াশিং মেশিন। বলছিলামই তো 2 বছর আগে আমার হাতে আগে ফ্যান পড়ে যায়, তো আঙুলের মধ্যে পুরো ক্র্যাচ হয়ে গেছিলো। তো ডাক্তারবাবু বলেছিলেন ওখানে প্লাস্টার করার দরকার নেই, আপনা আপ ওই ভেতরে ক্র্যাচটা ঠিক হয়ে যাবে। তো 3-4 মাস মতো ক্যালসিয়ামের ওষুধও খেয়েছিলাম, কিন্তু এখনও অবধি যখন কাপড় নিংড়াতে যায় না প্রচণ্ড আঙুলে ব্যথা করে, আর আমি ঠিকভাবে আর কি নিংড়াতে পারি না। তো তার জন্যেই আর কি ওয়াশিং মেশিনটা কেনা। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। আজকে রান্নার মধ্যে ছিল একটুখানি পোস্ত বাটা, এইদিকে দেখো বানাচ্ছি কিন্তু চাঁচি, কারণ আজকে রাতে একটু পাটিসাপটা পিঠে বানাবো বলে। তো দুধ কাল 2 দিনকার ছিল, সেই জন্য আর কি চাচিটাকে বানিয়ে রেখে দিলাম। আর ওই ডাল বানিয়েছিলাম, পেঁপে আলু সেদ্ধ, একটা পাতলা করে তরকারি পোস্তর, আর কিছুটা পোস্ত বাটা, ওটা আমি দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এইগুলো আর কি ক্যান্টিন থেকে নিয়ে আসা হয়েছিল, আমি আগের দিনই কিনেছিলাম। তারপরে বিল যেই করতে যাব তখন দেখি যে এত ভিড়, প্রচুর পরিমাণে টাইম লাগবে। তো ক্যান্টিনের আমাদের যিনি বিল করেন তাকে আর কি বলে এসেছিলাম যে এটা আমি পরে বিল করিয়ে নিয়ে যাব, এক সাইডে রেখে দিয়ে এসেছিলাম।
তো আমার হাজব্যান্ড গিয়ে একদম নিয়ে চলে এসছে, আমি আর যাইনি, যেহেতু এই সকালের দিকে না প্রচুর পরিমাণে আর কি টাইম লাগে আর কি। তো ওই খাপ থেকে খোলা হয়ে গেছে ওয়াশিং মেশিনটা। আমরা কিন্তু ওই অটোমেটিকওয়ালা নিইনি, সেমি অটোমেটিক নিয়েছি, কারণ এখন অযথা ফালতু অনেক দাম দিয়ে কেনার কোনো মানে হয় না। যেহেতু আমরা কোয়ার্টারে থাকি, তো কিছুদিন পর আবার আমাদেরকে তো চলে যেতেই হবে 2 বছর পর, তো অত দাম দিয়ে নিইনি, আপাতত কাজ চালার মতো নিয়েছি, আর বাড়িতে তো আলাদা করে নিতেই হবে, তো সেই কারণে বেশি দামি নিইনি। এই বসের এই সেমি অটোমেটিকওয়ালা ওয়াশিং মেশিনই আর কি নিয়েছি। তো যাই হোক, এইদিকে কিন্তু সন্ধেও লেগে গেছে, দেখতেই পাচ্ছ আকাশে একদম গোল হয়ে আর কি চাঁদ মামা উঠে গেছে, যেহেতু পূর্ণিমা। তো তার জন্য রাত্রিতে আজকে বানাবো ভাবছি পাটিসাপটা পিঠে। তো কদিন ধরেই আমার হাজব্যান্ড বলছিল কিছু পিঠে খেতে ইচ্ছা করছে, আর এখনও কিন্তু আমার কাছে চাল গুঁড়ি নেই, তো বাইরেও যাওয়া হয় না, দোকান থেকে কিনে নিয়ে আসা হয়নি। তো বাড়িতেই ভাবছি ময়দা আছে, ময়দা সুজি দিয়ে আর কি বানাবো। এইদিকে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি, আর 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এই দুধটা হালকা করে গরম করেছিলাম, কারণ তাহলে সুজিগুলো ভালোভাবে হয়ে যাবে বলে। তো ভালোভাবে আর কি নেড়েচেড়ে নিচ্ছি, আর যেহেতু দুধটা ফ্রিজে ভরা ছিল বলে হালকা একটু গরম করে নিয়েছিলাম। আর এই দিকে দিয়ে দিয়েছি পুরো ময়দাটা। আমার কিন্তু এই চাল গুঁড়ির চেয়েও এই ময়দা আর সুজি দিয়ে কিন্তু পাটিসাপটাটা আমার হাতে খুব ভালো হয়, তো সেটাই আর কি করার চেষ্টা করছি। আর পুরোটা কিন্তু দুধ দিয়েছি। আমার কাছে ঘরে আর কি ভাঙা নারকেল ছিল না, নাহলে নারকেল কোড়া, খেজুরের গুড় এই সমস্ত দিলেও প্রচণ্ড ভালো হয়। যেহেতু ছিল না ঘরে, যা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। আর অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে রেডি করছি। এই ব্যাটারটার উপরেই আর কি পাটিসাপটাটা নির্ভর করে, যত ভালো ব্যাটার হবে তত সুন্দর করে কিন্তু উঠবে। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি আর অল্প পরিমাণে চিনিও দেবো, কিন্তু বেশি মিষ্টি করব না, যেহেতু ভেতরে স্টাফিংটা চাচি দিচ্ছি পুরোপুরি মিষ্টি, আর বাইরেটাও যদি পুরো মিষ্টি হয়ে যায় অত মিষ্টি খাওয়া যায় না, একটা খেলেই যেন মুখটা একদম কীরকম হয়ে যায়। তো সেই কারণে বাইরে অল্প লবণ অল্প মিষ্টি দিয়েছি। আর যে স্টাফিংটা আমি তো সকালে দেখিয়েছিলাম বানাচ্ছিলাম, সেই চাচি দিয়ে করব। তো অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে কিন্তু ওই ব্যাটারটাকে আর কি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, যেন কিচকিচি ভাবটা যেন একদম না থাকে, মানে জমাট বাঁধা ভাবটা যেন না থাকে, যেন একদম স্মুথলি মতো আর কি এই ব্যাটারটা হয়। তো দেখো, দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে কড়াইয়ে করব, তাওয়াতে করব না। তো আমি এই ছোটো কড়াইটা নিয়ে নিয়েছি, এটাতে খুব ভালো হয়, কারণ ননস্টিকের কড়াইটা খুব ভালো, তো তাড়াতাড়ি খুব সুন্দর করে ওঠে আর কি। একদম তুমি যতটা পাতলা পছন্দ করো ততটা পাতলা আর কি করতে পারবে। তো যাই হোক, উল্টাতে গিয়ে একটুখানি বেশি ভাঁজ পড়ে গেছে, আর ওটাকে উল্টালাম না ভালোভাবে। তো ভালোভাবে আর কি আমি এটাকে ঘি দিয়ে বানাচ্ছি, কারণ আমার পাটিসাপটা ঘি দিয়ে না বানালে ঠিক ভালো লাগে না। আর যেহেতু আমার একদম ঘরের ঘি, তাই ঘি দিয়েই বানাই। আর এই টাইমে গেছে আবার কারেন্টটা চলে, তো যেহেতু চার্জিং বল ছিল তাই কোনো অসুবিধা ছিল না। বাবু ওইদিকে ঘরে পড়া করছিল, ওকে হোমওয়ার্ক দিয়ে এসেছিলাম, যে কারেন্টটা চলে গেছে ও চলে এসছে এই ঘরে। দেখো ঠিক এইভাবে আর কি ওই গ্রেভিটাকে দিয়ে এইভাবে কড়াইটাকে ভালোভাবে আর কি চারিদিক গোল করে ঘুরিয়ে নিই আর কি, তাহলে চারিদিকে আর কি ভালোভাবে আর কি ওই কী বলে ওই রুটির মতো হয়ে যায় শেপটা। তারপরে ভিতরে এই চাচির পুরটা দিয়ে এপিট ওপিট করে নিই এগরোলের মতো আর কি। তো যাই হোক, এইভাবে তো তোমরা ভালোভাবে দেখতে পারবে না, তো তার জন্য তোমাদেরকে আমি ভালোভাবেও এক হাতে ক্যামেরা নিয়ে দেখিয়ে দেবো, কারণ আমার কাছে আর কি যেহেতু স্ট্যান্ড নেই। আর একটা কথা, পাটিসাপটা পিঠেতে আমি যতটা শুনেছি, এই যখন জালি জালি যে ভাবটা হবে, এটা হলে বলে পারফেক্ট হয়েছে আর কি তোমার পাটিসাপটা পিঠেটা আর কি, জালি জালি ভাবটা যেন হালকা করে থাকে। তো ভালোই পরিমাণে আমার জালি জালি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আঁচটা কিন্তু সুন্দরভাবে রাখতে হবে, আঁচটা সুন্দরভাবে না রাখলে বাইরেটা তাড়াতাড়ি জ্বলে যাবে, অতিরিক্ত বেশি হিট করতে গিয়ে দিলেও হবে না আর কি, মাঝারি আঁচ দিয়ে এটা আর কি করতে হবে। তো দেখো, আমি একটা একটা করে কিন্তু বানিয়ে নিচ্ছি, আর কত সুন্দরভাবে উঠছে দেখছো। আমার কিন্তু এতে না ঘি ব্রাশ করেছি না কিছু ব্রাশ করেছি। যখন কড়াইটা গরম হবে অল্প জলে ছাটা মারতে হবে, তারপরে কড়াইটাকে ভালোভাবে মুছে ওই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। আর এর উপর কিন্তু পাটিসাপটার উপরে দেখো ঘি ব্রাশ করে দিচ্ছি, তাহলে একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায়।
তো যারা পিঠে পাটিসাপটা ঠিকমতো করতে পারো না তাদেরকে দেখানোর জন্যই বলছি। দেখো কড়াইটাকে ভালোভাবে কিন্তু আমি মুছে নিলাম জলে ঝাঁটা মেরে। এবার দেখো এই ইয়েটা দিয়ে দিয়েছি, যে ব্যাটারটা বানিয়েছিলাম। এভাবে এক হাতে কড়াইটাকে গোল করে ঘোরাবে, দেখবে সুন্দর পারে একটা শেপ হয়ে যাবে। তো এই শেপটা হয়ে যাওয়ার পর যতক্ষণ এটি শুকাতে টাইম লাগে, বেশিক্ষণ নেবে না শুকাতে টাইম, অল্প পরিমাণ মানে কিছুক্ষণ থাকলেই আর কি এটা ভালোভাবে শুকিয়ে যাবে। তারপরে তোমরা ওই ভেতরে চাচি বা কেউ সুজি, যার যেটা ইচ্ছা আর কি, সেই পুরটা দেবে। আমি উপরে একটু ভালোভাবে ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি আর কি, কারণ আমার হাজব্যান্ড পাটিসাপটা পিঠেতে ঘিয়ের স্মেল এলে ওর আবার খুব ভালো লাগে, তো ওর জন্যই যেহেতু বানাচ্ছি। এবার দেখো হাতে করে কিন্তু চাচিটাকে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি, মানে দুধ মেরে যেটাকে আর কি বানিয়েছিলাম, তো ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার এপিট ওপিট করে ভালোভাবে আর কি সেঁকে সেঁকে করে নেবো, যেটা তো আমি আগেও দেখালাম। তো শীতে কে কী রকম পিঠে খাচ্ছ প্লিজ একটু জানিও। আর সত্যি কথা বলতে এই ঠান্ডায় কিন্তু পিঠে খেতে খুব ভালো লাগে, পাটিসাপটাই হোক বা দুধ পুলি হোক বা ভাজা পিঠে হোক, আজকে পিঠে হোক, অনেক রকমের পিঠে হয়, তো সব রকম পিঠেই ভালো লাগে। আর এই পিঠে টাইমে মায়ের কথা খুব মনে পড়ে, কারণ আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠেও বানায়। তো যাই হোক, যেহেতু শিখেছি দু একটা পিঠে বানাতে, তাই বাইরে থাকা সত্ত্বেও আর কি দু একটা বানিয়ে আর কি নিজেও খেতে পারি, নিজের হাজব্যান্ডকেও দিতে পারি। আর আমার ছেলের এই সমস্ত পিঠে জিনিস পছন্দ না, কারণ ও এই সমস্ত মিষ্টি জিনিস পছন্দ করে না। তো আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো একটা একটা করে কিন্তু এইভাবেই শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এই একটা একটা করে হতে একটু টাইম লাগে। মোটামুটি আমার পিঠে একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো তো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।